লা লিগায় পয়েন্ট নষ্ট করে চাপের মধ্যে রিয়াল মাদ্রিদ এবং এপিএলে হ্যাট্রিক করছে ম্যানচেস্টার সিটির মিশরীয় তারকা। রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখলেন জুড বেলিংহাম। লা লিগার ম্যাচে ওসাসুনার কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদও। অন্যদিকে এপিএলে ম্যানচেস্টার সিটি জয়ের নায়ক মিশরের উমর মারমুশ। নিউক্যাসলের বিরুদ্ধে হ্যাট্রিক করলেন তিনি। লেস্টার সিটিকে 2-0 ব্যবধানে হারালো আর্সেনালও। এখন জানা যাক বিস্তারিতভাবে। ম্যাচের 15 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ওসাসুনার বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদও এবং তারা জয়ের স্বপ্নও দেখতেছিল আস্তে আস্তে। কিন্তু 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না কার্লো আনচেলত্তির দল। কেন? 38 মিনিটে রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেছিল জুড বেলিংহাম। তাতে রিয়ালের পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। একজন কম হয়ে যাওয়ায় রিয়াল তাদের আগ্রাসী ফুটবল থেকে কিছুটা সরে এসে এবং আক্রমণাত্মক ফুটবল থেকে সরে এসে তারা রক্ষণাত্মক ফুটবলের দিকে ধাবিত হয়। তবুও প্রথমার্ধে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়ে মাঠ ছাড়লেন এমবাপ্পেরা। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ওসাসুনা। তারা 10 জনের সুযোগ নিয়ে 56 মিনিটে পেনাল্টি পেয়ে যায় তারা। দলের হয়ে সমতা ফেরান আন্দে বুদিমির। এরপর রিয়াল মাদ্রিদ ফুটবলাররা গোল করার অনেক চেষ্টা করে, কিন্তু লাভ হয়নি। তারা তাদের জান প্রাণ লড়িয়ে দিয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত একটি গোল আদায় করতে পারেননি। শেষ পর্যন্ত 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এই ম্যাচের পর 24 ম্যাচে 51 পয়েন্ট হলো রিয়াল মাদ্রিদের, আর 23 ম্যাচ খেলে 49 পয়েন্ট অ্যাটলেটিকো মাদ্রিদের এবং 23 ম্যাচে 48 পয়েন্ট হচ্ছে বার্সেলোনার। ফলে লা লিগায় শীর্ষস্থান হারাতে পারে এমবাপ্পেরা এবং লা লিগার পয়েন্ট টেবিলের যে ত্রিমুখী একটা দৈরথ, সেটা আস্তে আস্তে আরও গভীরভাবে আরও ব্যাপকভাবে ফুটে উঠতেছে। লা লিগা আসলে জমজমাট হয়ে উঠতেছে আস্তে আস্তে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জন্ম হলো নতুন তারকা। নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে 4-0 গোলে জিতল ম্যানচেস্টার সিটিও। তাদের হয়ে হ্যাট্রিক করলেন মিশরের মারমুশ। কিছুদিন আগেই 5,90,00,000 পাউন্ড খরচ করে অ্যান্ট্রাইকট ফ্রাঙ্কফুর্ট থেকে সিটিতে এসেছিল এই মারমুশ। শনিবার মাত্র 14 মিনিটের মধ্যে তিনি হ্যাট্রিক করেছিলেন মীশরীয় স্ট্রাইকার। তিনি গোল করেছিলেন 19 মিনিটে, 24 মিনিটে এবং 33 মিনিটে গোল করেছেন তিনি। শোনা যাচ্ছে মৌসুম শেষে লিভারপুল ছাড়তে পারে মোহাম্মদ সালাহ। তার ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই পিএল পেয়ে গেল আরেক মিশরীয় তারকাকে। সিটির হয়ে চতুর্থ গোলটি করেছিলেন 84 মিনিটে জেমস ম্যাকার্টি। এই জয়ে 25 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে থাকলো ম্যানচেস্টার সিটি। শনিবারের ইপিএলের আরেক ম্যাচে জয় পেয়েছে ছুটে আঘাতে জর্জরিত আর্সেনালও। লেস্টার সিটিকে 2-0 গোলে হারালো তারা। ম্যাচের 81 এবং 87 মিনিটে জোড়া গোল করেছেন মিকেল মরিনো। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলল আর্সেনাল। 24 ম্যাচ খেলে লিভারপুলের সংগ্রহ হচ্ছে 57 পয়েন্ট এবং 25 ম্যাচ খেলে 53 পয়েন্ট হলো আর্সেনালের। সুতরাং একটা ম্যাচ যেহেতু কম খেলেছে, আর্সেনাল কম খেলেছে, তার জন্য এদের পয়েন্ট ব্যবধান 5-এর মধ্যে চলে আসতে পারে আশা করা যাচ্ছে। সো ফ্যান্স, আপনারা কি বলেন তা তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও, কে জিততে পারে এবারের লা লিগা টাইটেল এবং ইপিএল টাইটেলটা।